নমস্কার, আমি মুক্তা। রাজস্থানের নতুন আরও একটা ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। আজকে হলো রবিবার, আর বাজছে এখন সকাল ওই 9:30 মতন। সকালে তাড়াতাড়ি ব্রেকফাস্ট সেরে নিয়ে আমরা এখন যাচ্ছি রাজস্থানের হাট দেখার জন্য। আমাদের বাড়ি থেকে খুব বেশি দূরে নয়, ওই 4 থেকে 5 কিলোমিটার দূরে। দিল্লি গেটের ওখানেও একটা সবজি মান্ডি আছে, আমি মাঝে মাঝে সেখানেও যাই। তবে সেই জায়গাটা থেকে এই জায়গাটা অনেক বড়, আর দোকানপাটগুলো অনেক বেশি। হাটে আসলে এই ধরনের ঠেলাগাড়িগুলো দেখা যায়, এগুলো দেখতে খুব ভালো লাগে। বাজারে ঢোকার মুখে পার্কিং এরিয়াটা বেশ ভালো। বাইক স্কুটি রাখার জায়গা আলাদা, আবার 4 চাকা রাখার জায়গাও আলাদা, যাতে কোনো গন্ডগোল কোলাহল না হয়, সবাই সেফ মনে বাজারও করতে পারে। তো এটা দেখে বেশ ভালোও লাগলো। এই বাজারে সাধারণত ওই যে যাদের ছোট ছোট দোকান আছে তারাই বেশিরভাগ এখানে কেনাকাটা করতে আসে। ওই 5 কিলো 10 কিলো মানে পাইকারি দরে এখানে খুব কম দামে পাওয়া যায়। প্রথমে ঢুকতেই কচুরগাঠি, ভেন্ডি, লেবু, ধনেপাতা, পালং শাক সব কিছু নজরে পড়লো। আর ওই যে ঠেলাগাড়িগুলো আসছিল, ওই ঠেলাগাড়িতে করে ওই যে ছোট ছোট দোকানিরা সব ব্যাগপত্র রেখে নিজেদের দোকানে নিয়ে যাচ্ছিল। আমি ছোটবেলা থেকে বাড়ির পাশে বড় বাজার দেখতে অভ্যস্ত, তো সেই কারণে এখানে এসে যখন ওই ছোট ছোট দোকানগুলো দেখতাম মন কিছুতেই ভরতো না। তারপর যেতে আরম্ভ করলাম খুঁজে খুঁজে কোথায় এই বড় বড় বাজারগুলো আছে। আমাদের পশ্চিমবঙ্গের মতন তো অত ভ্যারাইটিস সবজি এখানে পাওয়া যায় না, তবে যেটুকু পাওয়া যায় তাতে কাজ চলে যায়। আমরা প্রথমে এসেছি এই আলু পেঁয়াজের দোকানে। তো এখানে 1 কিলো আলু তোমাকে দেবে না, মিনিমাম 3 থেকে 5 কিলো আলু নিতে হবে। তো আমরা আলু, পেঁয়াজ, রসুন যেগুলো আমাদের দরকার সব এখান থেকে নিয়ে নিলাম। রসুনগুলো দেখে প্রথমে পছন্দ হচ্ছিল না, যে এত ছোট ছোট, তারপরে দেখলাম এগুলো দেশি রসুন। তো সেই কারণের জন্যই আবার এখান থেকে নিয়ে নিলাম। আমরা এখানে প্রথমবার এসেছি বলে কোন গলিতে কি পাওয়া যায় সেটা তো জানি না, তাই প্রথমে সব গলিগুলো ভালো করে ঘুরে ঘুরে দেখে নিচ্ছিলাম যে কোথায় কি রয়েছে। ছোট বড় সব দোকানিরা এই ঠেলাগাড়িতে করে নিজেদের মতন মালপত্র দোকানে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে। সামনেই যেহেতু ফুলকপির সিজন, তাই ছোট বড় নানা রকমের ফুলকপি এখানে সারি সারি দেওয়া রয়েছে। আর এই তাল বেগুনগুলো দেখে আমার ভীষণ পছন্দ হয়েছিল যে নিই। তবে একটা সমস্যা হলো, বাছতে গিয়ে আমি দেখতে পেলাম প্রত্যেকটাই একটা করে ছেঁড়া রয়েছে, তার মানে ভেতরে হয়তো পোকা আছে। এত ভালো বেগুনগুলো পোকা, এটা ভেবেই মনটা এত খারাপ হলো। ওমা, হঠাৎ করে দেখি পাশে এই যে ওল দেখে তো মুখে একগাল হাসি। ওমা, এখানে ওলও পাওয়া যায় নাকি? তো ভাবলাম ঠিক আছে, আমি তো কদিন পরে বাড়ি যাবো, বাড়িতে গিয়েই ওল খাবো। ফুলকপি, বাঁধাকপি, ঢেঁড়স, লাউ, এই কটা জিনিসে বাজারে পুরো ভর্তি। এগুলো খেতে আমার খুব বেশি মন্দ লাগে না, তাই বাজারে আসলে এগুলো তো নিই আমি সাথে করে। আমাদের ওখানে বাজারে নানা রকম শাক পাওয়া যায়, তবে এখানে একমাত্র পালং শাক, ধনিয়া পাতা আর পুদিনা পাতা, এই ছাড়া আর অন্য কোনো শাক আমার চোখে পড়লো না। এখানে পাওয়াও যায় না, সারা বছর ওই পালং শাক খেয়েই থাকতে হয়, আর শীতকালে একটু একটু মেথি শাক আর বেতু শাকটা পাওয়া যায়। পুরো বাজার ঘুরে যেটা বুঝলাম, পাইকারি নেওয়ার লোকই বেশি আর পাইকারি বিক্রেতাও বেশি। তো এই যে এই ধরনের মানুষ যারা রাস্তার পাশে বসে রয়েছে অল্প কিছু সবজি নিয়ে, এদের কাছ থেকে নেওয়াই ভালো। তো আমরা সেই মতন করে ওনাদের কাছ থেকে কিছু ঝিঙে নিয়ে নিলাম। আর এদিকে ছিল বেশ লাল লাল তাজা টমেটো, এখান থেকে টমেটো নিয়ে নিলাম। তবে তুমি যাই নাও না কেন, তোমাকে মোটামুটি 1 কিলো মতন করে নিতে হবে। কচুর গাঠিগুলোও ছিল বেশ ভালো, মনে হচ্ছিল সদ্য ক্ষেত থেকে তুলে এনেছে। তো আমরা কচুর গাঠি আর তার সাথে করে বিনসও নিয়ে নিলাম। আর এদিকে আমরা এসেছি এই যে আদা নিতে। আদা নিচ্ছি, হট করে পেছন ঘুরে দেখি কদবেল, আর কদবেল দেখে তো মানে মনের ফুর্তি আর আমার ধরে না। আমি সাথে সাথে বললাম যে আপনার এগুলো কত করে? বললো 60 টাকা কিলো। তারপরে আমি বললাম 60 টাকা কিলো, ঠিক আছে আমি 3-4টে নিয়ে নিই। ওমা, দেখি উনি যখন তুলছে অনেকটা পরিমাণ তুললো। তো তারপরে উনি বললো যে এগুলো পুজোর জন্য ব্যবহার করা হয়, এগুলো খাওয়া যায় না। তো কি করবো, মন খারাপ হয়ে ওখান থেকে চলে আসলাম। এবার আমরা এসেছি ফল বাজারে।
তো এখানে নানান ধরনের ফল, ওই আপেল, নাশপাতি, কলা, পেয়ারা এইগুলোরই পাওয়া যায়। আমাদের ওখানে তো পশ্চিমবঙ্গে বিভিন্ন ধরনের ফল পাওয়া যায়, এখানে অত ভ্যারাইটিস দেখতে পাইনি। তবে সিজন অনুযায়ী কিছু কিছু ফল আমার চোখে পড়েছে, আর সেগুলো খেয়েওছি, স্বাদও মন্দ নয়। বাইরে এত রোদের তেজ, মনে হচ্ছিল বাজার আমার মাথায় থাক, আমি কখন বাড়ি যাব। তো বাড়ি এসেও আমি গরম থেকে এসেই মনে হচ্ছিল আগে শশা কেটে শশা খাই। তো সেই মতন করে শশা কেটে নিয়ে বসে পড়েছি। আমাদের ওখানে দেশি শশার যা স্বাদ, সেটা এই শশাকে পুরো হার মানিয়েই দেবে। কেননা এটা তো দেশি শশা নয়, এটা চাইনিজ শশা। তো কেন জানি না এখানের লোকেরা এই শশাগুলো এত বেশি করে খায়, এগুলো আমার অত বেশি ভালো লাগে না। একটা একটা করে সবজি খুলছি আর ভাবছি দুপুরবেলায় কি রান্না করা যায়, কেননা বাড়িতে মাছ মাংস কিছুই নেই, এই সবজি আজকে ভরসা। তো সবজি দিয়ে খুব ভালো করে একটা কিছু বানাতে হবে। আর ওকে ভালো করে সবজি বানিয়ে না খাওয়ালে ওর মুখে রোচে না, আর তখন বলে যে তুমি ভালো রান্না করতে পারোনি। তো সেই অপবাদ কে নেবে? এই দেখো এখানে কচুর গাঁটি নিয়ে এসেছি, এটা 1 কিলোই এনেছি। তো ওই দিদিও রান্না করবে, আমিও করব, দুজন মিলেই করব। তো 1 কিলোতে মোটামুটি আমাদের হয়ে যাবে। পাইকারি বাজার থেকে সবজি আনলে দুটো লাভ, একটা হচ্ছে প্রচন্ড তাজা সবজি পাওয়া যায়, আর 2 নম্বর দামেও একটু কম পাওয়া যায়। তো শসা যেটা আমরা 50 টাকা কিলো দরে কিনি, ওখান থেকে আমরা 40 টাকা কিলো দরে কিনে এনেছি। আদাগুলোও ছিল বেশ টাটকা, মনে হচ্ছিল এক্ষুনি মাটির নিচ থেকে তুলে এনেছে। আর এগুলো ছিল কাঁচা আদা, আমরা একটু শুকনো আদা খুঁজছিলাম কিন্তু ভালো চোখে পড়লো না। আর এই বিনস গুলো, যেটা আমরা 160 টাকা কিলো দরে এখান থেকে কিনি, ওমা ওখানে গিয়ে দেখি 80 টাকা কিলো দরে বিক্রি হচ্ছে। তো সাথে সাথে আমাদের কোনো কথা নেই, বললাম যে আগে আধা কিলো এটা নিয়েছি। আর ঝিঙেটাও তুলনামূলক দাম একই নিয়েছে, ওই 5-10 টাকা হয়তো এদিক ওদিক হবে। আর টমেটো গুলোও ছিল লাল টুকটুকে আর তার সঙ্গে তাজা। আর অনেকটা লঙ্কা নিয়ে এসেছি, 250 গ্রাম কাঁচা লঙ্কা নিয়ে এসেছি। জানি না এতগুলো কাঁচা লঙ্কা কবে কবে আমি শেষ করবো, কারণ আর 10-12 দিনই আছে আমরা এখানে আছি। বাজারে যাওয়ার আগে এই বাড়ির আন্টি বলে দিয়েছিল বেশি করে সবজি এনে আমাকে কিছু দিও। তবে আমরা তো বেশি কিছু আনিনি, অল্প অল্পই এনেছি। কাঁচা লঙ্কাটা মনে হচ্ছিল অনেকটা বেশি। তা ওনারা আবার এই কাঁচা লঙ্কা খান না, ওনারা আবার অন্য কাঁচা লঙ্কা খায়, যেগুলো দেখতে অনেকটা লম্বা হয় আর ঝাল খুব একটা হয় না। তো আমি তো সেগুলো আনিনি, তাই আর এটা হয়তো দেওয়া হবে না। তবে আমরা ওই ভেন্ডিটা অনেকটা পরিমাণে এনেছি, ঢ্যাঁড়স যেটা। তো ঢ্যাঁড়স ভাবছি কিছুটা আন্টিকে দিয়ে দেব। আর ঢ্যাঁড়সগুলো ছিল বেশ বড় বড়, এক একটা প্রায় কি বলবো, মানে হাফ হাতের মতন হয়ে যাবে। আর 1 কিলো ফুলকপি নিয়েছিলাম, ফুলকপিও এখানে ওরকম 120 টাকা 80 টাকা এমন কিলো বিক্রি হয়, আমরা 60 টাকা দিয়ে নিয়ে এসেছি। আর রসুন গুলো ছিল একদম দেশি রসুন। আর এটা হলো পেঁয়াজ, ওই পেঁয়াজও ওই 1 কিলো মতন নিয়ে এসেছি। আর আলু নিয়েছি 3 কিলো মতন। তো আজকের বাজার দোকান এইটুকুই। সবকিছু তাড়াতাড়ি গুছিয়ে টুছিয়ে নিয়ে এবার রান্না করতে বসবো, দেখি কি রান্না করা যায়। তাহলে চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে খুব শিগগিরই নতুন আরো আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন, টাটা।